রথযাত্রায় মাসির বাড়ি যান জগন্নাথ দেব, সঙ্গে বলরাম সুভদ্রা। রথ উপলক্ষে সেজে উঠেছে পুরী, মাহেশ, মায়াপুর ইস্কন। দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ মানুষ পৌঁছে গিয়েছেন রথযাত্রা উপলক্ষে। দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে 56 ভোগের। বৃহস্পতিবার রথযাত্রা। ওড়িশার পুরীতে ভোর থেকেই মন্দির চত্বরে ভিড়। দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ মানুষ পৌঁছে গিয়েছেন রথযাত্রা উপলক্ষে। বিকেল 4টেতে রথের দড়িতে টান দেন লক্ষ লক্ষ ভক্তরা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটি পৃথক রথে চেপে গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকেই পুজোর নানা নিয়ম অনুষ্ঠান শুরু হয় পুরীতে। এদিন সকাল 6টায় মঙ্গল আরতির মাধ্যমে রথের সূচনা হয়। সকাল 9টা থেকে শুরু হয় পাহান্ডি। এই পর্বে গর্ভগৃহ থেকে দেব মূর্তিগুলিকে রথে আনা হয়। দুপুর 12:30টার মধ্যে সেই আচার শেষ হয়। তারপর বিকেল 4টে রথের রশিতে টান দেন শত শত ভক্তরা। পশ্চিমবঙ্গে আনন্দ থাকুক, সুস্থ থাকুক, জগন্নাথ দলের মঙ্গল করুক। ভালো লোক, মিষ্টি লোক, মিষ্টিভাষী লোক, ওরাই ভালো থাকলে ওড়িশা ভালো থাকবে। ওড়িশা বাংলা ভাই ভাই সম্পর্ক সবসময় লেগে আছে। ওরা যজমান যাত্রী ভক্ত যেখানে আসে সেই ক্ষেত্রে ভগবান জগন্নাথ দর্শন করতে আনন্দ দিয়ে এবং এখানে লোক সেখানে যায়। বাংলার লোক ভালো থাকলে বহুত আনন্দ লাগে। আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি ওরা খুশিময় জীবন যাপন করুক, সদা সর্বদা শান্তি খুশি বাড়িতে থাকুক এবং সদা সর্বদা ভাইচারা বজায় রাখুক। উৎসবকে ঘিরে শহর জুড়ে কড়া নিরাপত্তা ও বিশেষ যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করে প্রশাসন। ভক্তরা তার প্রভুর কাছে এসছেন আজকের দিনটা রথের দড়ি টানবে এবং প্রভুর যে ঐতিহ্যবাহী যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা একটু দেখবে এবং সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট ভক্তরা কিন্তু এখানে ভিড় করেছেন। এবং একটা বিষয় যে এখানকার যারা নিরাপত্তারা রয়েছেন, পুরীর পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট চোখে দেখার পড়ার মতন। 630 বছরে পদার্পণ করলো এবারের মাহেশের রথযাত্রা। হুগলির মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম উৎসব। বৃহস্পতিবার জগন্নাথ দেব রথে চড়ে আসেন মাসির বাড়ি। বৃষ্টি উপেক্ষা করে রথের দড়িতে টান দিতে ভিড় জমাতে শুরু করেছিলেন শত শত ভক্তরা। সকাল থেকেই মাহেশের জগন্নাথ মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। ঐতিহ্যবাহী মন্দিরের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম ঘটেছে। লাখ লাখ ভক্তরা ফুল, বেলপাতা, চন্দন দিয়ে পুজো দেন। পুজোকে কেন্দ্র করে মন্দিরের পাশের স্নান পিঁড়িতে মাঠে বসেছিল বিশেষ মেলা। আমি বলি সবাইকে শুভ রথযাত্রা। আমাদের মাহেশের রথের ঐতিহ্য একদম উপভোগ করছি, অনেকদিন ধরেই। তো আপনারা আসুন, এসে সবাই মাহেশ রথযাত্রা উপভোগ করুন। কেমন লাগছে এই পরিবেশ আজকে? ভীষণ সুন্দর লাগছে। আমরা সকাল সকাল চলে এসেছি পুজো দিতে। তো আপনারাও আসুন, সবাইকে আমন্ত্রণ রইল। রথের দিনে সেজে উঠেছে মায়াপুর ইস্কনও। সকাল থেকে ভক্তদের সমাগম। মন্দিরের বাইরে বিতরণ করা হচ্ছে প্রভুর প্রসাদ। 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। তবে জগন্নাথ দেবের ভোগের আয়োজনে সংখ্যাটা 56 ছাড়িয়ে যায়। আজকে কত পদে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে? 56 ভোগ ছাড়িয়ে যায়, 100-র উপরে চলে যায়। কখন থেকে রান্না শুরু করেছেন? আমি রান্না করেছি 5:30 থেকে শুরু করেছি। আর আপনারা কজন মিলে রান্না করছেন? আমরা 6 জন মিলে রান্না করি। আমি সকালে রান্না করি, মাতাজিরা 12টার রান্না করে। আরও 2 জন আছে, তারা বিকালে খাজা গজা তৈরি করে। এদিন সকাল থেকে ইসকন হেডকোয়ার্টার মায়াপুরে সস্ত্রীক গেলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। গোমাতা পুজো দেওয়ার পাশাপাশি মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে যোগাউতি দিলেন মন্ত্রী। নিউজ টাইম।